আমার ফুলের কাজটা বন্ধ হয়ে গেছে। কি করে সংসার চালাবো খুঁজে পাচ্ছিলাম না, তাই লেগে পড়লাম ঠোঙা বানাতে। ঠোঙা বানিয়ে দেখলাম মোটামুটি 2 পয়সা পাওয়া যাবে। ফুলের কাজটা থেকেও 2 পয়সা পাওয়া যেত, এখান থেকেও 2 পয়সা পাওয়া যাবে। কি করব বলো, গরিব মানুষ, কোথায় পাবো? কেউ তো নেই গরিবদের জন্য, জানো তো, ভগবানও সাথ দেয় না। সামনে দুর্গাপুজো, মেয়েকে একটা জামা তো কিনে দিতে হবে। সবাই যখন সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী জামা পরে ঘুরবে, আমার মেয়েটা তখন আমার মুখের দিকে তাকিয়ে থাকবে। তাই ভাবলাম, চলো কিছু তো করে খেতে হবে। আর হ্যাঁ, আমি বাসন মাজি, লোকের বাড়িতে কাজ করি, সেখান থেকে যা টাকা হয় না, আমার সংসারেই চলে যায়। ওষুধপত্র আছে, আর এখন তো রোগলারা লেগেই আছে, একটার পর একটা। আজকে স্বামী অসুস্থ, নয়তো আমি, নয়তো মেয়ে, কেউ না কেউ অসুস্থ হতেই থাকে। যাই হোক, কষ্টের কথা যতই বলবো ততই মনে দুঃখ বাড়বে। পুজোর সময় কি করব, অনেকটা রাতটানিক তো আমি জেগেই থাকি। তো সেই রাতটানিক এই ঠোঙাটা যদি মুড়ি, 1 কেজি যদি ঠোঙার কাজ করতে পারি, যা হাতে আসে, মেয়েকে 1 সপ্তাহে কিংবা 1 মাসে তো একটা জামা কিনে দিতে পারবো। আর দিন দিন জামা কাপড়ের এত দাম বেড়ে যাচ্ছে ভাই, আমাদের মতন গরিব মানুষদের মতন মানুষরা অসহায় মানে কি বলবো, আমার কান্না চলে আসছে। অসহায় হয়ে পড়ছে, গরিবদের জন্য যেন কোনো জায়গা নেই। তো দেখো কত সুন্দর করে ঠোঙাটা বানিয়েছি। আমি সব ঠোঙা এরকম করেই বানাই। দোকানে ঠোঙা দেখাতেই বলল, হ্যাঁ হ্যাঁ আমরা নিয়ে নেব, আপনার হাতের ঠোঙা খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, এই সামনেই একটা দোকান থেকে আবার বলল যে আমাকে যদি বলো তোমার বাড়ি থেকেও নিয়ে চলে আসবো, কোনো অসুবিধা নেই। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাই বাড়ি থেকে যদি নিয়ে আসো সুবিধাই হয়। আর নাইলে আমি যখন তো রাস্তায় বেরাই তখন দিয়ে চলে গেলেও হবে। তখন ওই দাদা বলল, দেখো বৌদি, আপনার যেইটা ইচ্ছা হবে সেটাই আপনি করতে পারেন। যাই হোক, মেয়েকে খুশি করানোর জন্য ঠোঙায় বানাতে লেগে গেলাম। আর কি করব বলো, মেয়েকে তো খুশি তো করতে হবে। পুজোর সময় সবাই পড়বে, সবাই সাজবে, আমার মেয়ে পড়বে না, আমার মেয়ে সাজবে না? আমার কি সেটা ভালো লাগবে বলো বন্ধুরা? ঠোঙা তো কি হয়েছে, ঘরে বসে কাজ করব আর কাজ করে খাবো, লজ্জা কিসের? অনেকেই বলছে, ইস ঠোঙা বানাবি, যারা একদম গরিব তারা বানায়। আমি বললাম আমি তো একদমই গরিব, আমার মধ্যে আবার কোথায় বড়লোক আছে? না 10 বিঘা জমি আছে, না কিছু। শ্বশুরের বাড়িটা আছে, এই শ্বশুরের বাড়িটা নিয়ে কি আমি ধুয়ে ধুয়ে জল খাবো বলো?